আসলে আরেকটি বিষয় জানতে চাইবো, এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং সবচেয়ে বেশি লাভবান কোন পক্ষ হলো এই যুদ্ধের মাধ্যমে? খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি অঙ্কুর। আমাকে যদি জিজ্ঞাসা করেন এই গোটা যুদ্ধে জয়ীকে, জয়ী হচ্ছে রাশিয়া, পরাজিতকে, পরাজিত হচ্ছে আমেরিকা। ইসরায়েলও অতটা পরাজিত নয়। রাশিয়া কেন জয়ী? তার কারণ এই ঘটনার ফলে পেট্রোলিয়ামের দাম, ক্রুড পেট্রোলিয়ামের দাম হুড়ুড় করে বেড়ে যায়। রাশিয়ার ওপরে যে স্যাংশন ছিল, অর্থাৎ রাশিয়ার তেল কেনা যাবে না ইত্যাদি, সেই স্যাংশন আমেরিকা তুলে নিতে বাধ্য হয়। রাশিয়া গত 6 মাসে তেল বেচে যা রোজগার করেছে, এই গত কয়েকদিনে তার থেকে বেশি রোজগার করেছে রাশিয়া। এক। দুই হচ্ছে এই যুদ্ধ চলার ফলে ইউক্রেনের যে মিলিটারি সাপ্লাইজ, আমেরিকার যে সমস্ত যুদ্ধাস্ত্র এবং টাকা পয়সা দেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা দারুণ সমস্যার মুখে পড়েছে। সেই জন্য জেলেনস্কি এই যুদ্ধের পুরো বিরুদ্ধে, এই যুদ্ধে আমেরিকার ভূমিকার পুরো বিরুদ্ধে হচ্ছে জেলেনস্কি। অর্থাৎ ইউক্রেন যুদ্ধে আগের থেকে অনেক সুবিধাজনক জায়গায় পুতিন। তৃতীয়ত হচ্ছে বিশ্বে যে মর্যাদা ট্রাম্প বারবার নিজের বুক নিজেই বাজিয়ে ঘোষণা করেন যে উই আর দি বেস্ট, উই আর দি। আমি আপনার কাছেই আসছি, দর্শকদের আরেকবার জানিয়ে রাখি যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিবৃতি দিয়ে যে দাবি তিনি করছেন সেই দাবি উড়িয়ে দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। ইরানের এই আইআরজিসি যারা এই মুহূর্তে এই যুদ্ধটাকে কিভাবে চলবে, তাদের শীর্ষ নেতৃত্ব মারা যাওয়ার পরে তারাই নিয়ন্ত্রণ করছিলেন, তাদের পক্ষ থেকে বলা হয়েছে ইরানের কাছে প্রত্যাঘাতী, মানে যেভাবে আঘাত পেয়েছে ট্রাম্প, সেই কারণেই ট্রাম্প পালিয়ে গিয়েছে। আলোচনার কোনো বিষয় নেই, ট্রাম্পের সঙ্গে আলোচনার দাবিটাই ইরান উড়িয়ে দিয়েছে। এই যে এত বড় একটা কথা এআরজিসির পক্ষ থেকে, আশিস দা এটাকে কিভাবে দেখছেন? দেখো, এটা খুব অপ্রত্যাশিত ছিল না। ট্রাম্পের সাথে কেউ আলোচনা করতে যায়নি। ওটা একেবারে গ্যাস দেওয়া যাকে বলে সেই রকম মিথ্যা কথা। আসলে ট্রাম্প দেখতে পাচ্ছেন যে তাদের যুদ্ধ জাহাজগুলো নিয়ে পালাতে হচ্ছে। যুদ্ধ জাহাজগুলো গালফ থেকে বের করে নিয়ে এসে আরব সাগরের কাছাকাছি নিয়ে আসতে হচ্ছে। তিনি দেখতে পাচ্ছেন যে F-35-এর মতো যুদ্ধ বিমানও গুলি করে নামাচ্ছে ইরান। তিনি দেখতে পাচ্ছেন F-15, F-16-এর মতো বিমান, এমনকি স্টিলথ বিমান যেগুলো রেডারকে এড়িয়ে যেতে পারে, সেই বিমানেও আঘাত করছে। তিনি দেখতে পাচ্ছেন যে 4000 কিলোমিটার দূরে ইন্ডিয়ান ওশেনে দিয়াগো গার্সিয়াতে মিসাইল পাঠিয়ে দিচ্ছে ইরান। এবং তারপরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে ইরানের কাছে যা আছে তার ভগ্নাংশই এখনো পর্যন্ত দেখিয়েছে ইরান। ইরানের কাছে যা আছে আমেরিকার কাছেও তাই নেই। এই ভয়েই ট্রাম্প পিছু হটেছেন। নিজের দলের রিপাবলিকান পার্টিরও অধিকাংশ এমপি ট্রাম্পের ওপরে চাপ সৃষ্টি করছিলেন যে এই যুদ্ধের ভবিষ্যৎ কি, এটা কিভাবে শেষ হবে। এটা তো শেষ হবার নয়, মাসের পর মাস চলবে, আমেরিকার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। সেই কারণে ট্রাম্প পিছু হটেছেন। ইরান কি মানবে? ইরান কি যুদ্ধবিরতির কথা মানবে? আইআরজিসি, রেভলিউশনারি গার্ড, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর, তাদের যে বক্তব্য সামনে এসছে সেটা একটা বক্তব্য, কিন্তু ইরানের পলিটিক্যাল লিডারশিপ রয়েছেন, ইরানের প্রেসিডেন্ট রয়েছেন, ইরানের খুব সক্রিয় বুদ্ধিমান পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন আব্বাস আরাকচি, তারা ভেবেচিন্তে দেখবেন। তারপরে রয়েছে রাশিয়া, চীন, এই ধরনের বন্ধু দেশগুলো, তারাও কিছু পরামর্শ দেবে। সুতরাং ইরান এখনও আক্রমণ চালিয়ে যাবে নাকি তারাও একটা যুদ্ধবিরতির পথ খুঁজবে, সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আগামী কয়েক ঘন্টা। কিন্তু এটা বলা যেতে পারে বিশ্বের রাজনৈতিক ভারসাম্য বদলে যাচ্ছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার দম্ভ এবং তাদের বুটের শব্দ যেভাবে মধ্যপ্রাচ্যকে বুটের তলায় রেখেছিল,